এই যে দেখুন, এই বৃদ্ধ মায়ের দুই ছেলে মেয়ে শহরে থাকে, আর মাকে না জানিয়ে তারা হুট করে মাকে দেখতে চলে আসে। আর দেখতে এসে দেখে তার মা শুকনো রুটি খাচ্ছে, আর এটা দেখে দুই ভাই বোন খুবই কষ্ট পায়। আর কষ্টের জন্য দেখুন তার মায়ের সামনে আসতে পারে না, তারা গেট থেকে কিন্তু বাহিরে চলে যায়। এদিকে বৃদ্ধ মা সেই শুকনো রুটি খাচ্ছে, আর বাহিরে ছেলে মেয়ে যে তার মায়ের কাছে ফোন দিচ্ছে। আর ফোনটা পেয়ে এই বৃদ্ধ মা খুবই খুশি হয়েছে এবং খুবই অবাক হলো। তারপরে দেখুন এই ফোনটা উঠিয়ে এই বৃদ্ধ মা তার ছেলেকে জিজ্ঞেস করতেছে, মা তুমি কেমন আছো? তখন ছেলে বলতেছে, হ্যাঁ মা আমি ভালো আছি, তুমি ভালো আছো? তখন মা বলে, হ্যাঁ বাবা আমিও ভালো আছি। তখন ছেলে তার মাকে জিজ্ঞেস করে, মা তুমি কি খেয়েছো? আর তুমি আজকে কি রান্না করেছো? তখন এই বৃদ্ধ মা তার ছেলেকে মিথ্যে কথা বলে, কারণ যদি তার ছেলে জানতে পারে যে শুকনো রুটি খেয়ে সে জীবন পার করে, তখন তারা রাগ করতে পারে, মন খারাপ করতে পারে। এই জন্য সে দেখুন ছেলে মেয়ে দুটোকে মিথ্যে কথা বলে যে সে খুবই ভালো মন্দ খাবার খেয়েছে। যখনই মা এসব কথা বলে তখন ছেলে খুবই অবাক হয়ে যায়। সে তার আর বোঝার বাকি থাকে না তার মা কত কষ্ট করে, আর কষ্ট করার পরেও তাদেরকে তাদেরকে সুখী রাখার জন্য তাদের মিথ্যে কথা বলে। এক পর্যায়ে দেখুন এই বৃদ্ধ মা ফোনটা রেখে দেয়। তখন এই ছেলে দেখুন অঝরে কান্না করতেছে তার মায়ের কথা শুনে, কারণ তার মা সত্যিটা বলে নাই। আর তার মা যে গ্রামে থেকে এত কষ্ট করে আসলে ছেলে মেয়ে দুটো কখনোই জানতো না আর বুঝতেও পারেনি। আজকে তারা হঠাৎ করে চলে আসায় তারা বুঝতে পেরেছে তার মা কতটা কষ্ট করে তাদেরকে, কতটা কষ্ট করে তার মা লেখাপড়া শিখিয়েছে এবং শহরে যে থাকে তার খরচ যোগায়। দেখুন প্রতিটা মাই কিন্তু এমনই ভালো মন্দ খাবার তার সন্তানদের খাওয়ায়, কিন্তু সেই খাবারটা সে খায় না। সে সামান্য কোনো কিছু দিয়ে দিন পার করে দেয়। প্রতিটি মায়ের ক্ষেত্রেই এমনটি। দেখুন এই ভাই এবং বোন দৌড়ায়ে ফোনটা রেখে তার মায়ের কাছে চলে যাচ্ছে, আর মা দেখুন ছেলে মেয়ে দুটাকে দেখে খুবই অবাক হয়েছে। এবং যখন ছেলে মেয়ে দুটাকে দেখলো তখন দেখুন মা তার হাতের রুটিটা লুকিয়ে রাখার চেষ্টা করলো। তখন দেখুন ছেলে বলতেছে, মা তুমি এটা কি দেখালে? তুমি যে শুকনো রুটি খাচ্ছ এটা আমি কখনোই ভাবতে পারিনি। তুমি এই গ্রামে থেকে এত কষ্ট করো, তোমাকে কতবার বলেছি মা তুমি আমাদের সাথে চলো, কিন্তু যাওনি। তুমি বলেছো তোমার স্বামীর ভিটা ছেড়ে তুমি শহরে যেয়ে থাকবে না, আর তুমি এত কষ্ট করে এখানে জীবন কাটাচ্ছ। আমি আসলে বুঝতে পারিনি মা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমরা তোমার যোগ্য সন্তান হতে পারিনি। তাই বলে দেখুন ছেলেটি তার মাকে জড়িয়ে অঝরে কান্না করতেছে, মাও কিন্তু কান্না করতেছে। আসলে প্রতিটি মাই কিন্তু এমনই হয়।